কথায় আছে, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বিষয়টি কিন্তু আসলেই সঠিক। এই তো গত কয়েক বছর বলতে গত ৩ বছর আগে ১১ই জুন আমাদের বাড়িতে আমাদের মধ্যে একটা নতুন সদস্য এসেছিল। আমাদের সবার চোখের মণি, আমাদের রাজকুমার মেহরাব। দেখতে দেখতে কিন্তু ওর ৩ বছর হয়ে যাবে জুনের ১১ তারিখে। আর আমরা যেহেতু জুনের ১১ তারিখে থাকবো না এখানে, মানে আমরা ঢাকাতে একটু এসেছিলাম শপিং করতে, তো আমরা ১-২ দিন পরেই চলে যাব। তো ভাবলাম যে আমরা যাওয়ার আগে যেহেতু মাসটা তো জুন মাস থাকবে, এর মধ্যে মেহরাবের জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসি। আর মাত্রা যেহেতু থাকবে, ওরাও একটু এনজয় করবে, একটু কেক কাটবে। এজন্য আমি আর মাত্রার বাবা প্ল্যানিং করে বের হয়ে যাচ্ছিলাম মেহরাবের জন্য একটা কেক কিনতে। যদিও বাসার কেউই জানে না সেটা, আমি আর মাত্রার বাবাই জানি। মাত্রা আর মেহরাব আমাদের বাসার সবথেকে ছোট সদস্য। যদিও ওরা একটু সমবয়সী, বলতে ওরা ৩ মাসের ছোট বড়, এটা সমবয়সী ধরা যায়। আর সমবয়সী ভাই বোনের মধ্যে কিন্তু অনেক ঝগড়া মারামারি হয়। যদিও মাত্রা আর মেহরাবের মাঝে মাঝে এরকম হয়, কিন্তু ওদের মধ্যে ভালোবাসাটাই অনেক। দুজনে যতটাই মারামারি করে তার থেকে বেশি দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। যদি আমরা বকা দিই মারামারি করার পর, তো ৫ মিনিটের জন্য ওদেরকে আলাদা রাখা যায় না, আবার একসঙ্গে হয়ে যায়। আর আমরা তো মাত্রাকে বা মেহরাবকে কেউই বকা দিতে পারি না, মানে মাত্রাকে বকা দিলে মেহরাব উল্টা আমাদেরকে বকা দেয়, মারতে আসে। আর মেহরাবকে বকা দিলে মাত্রাও চলে যায়। যাই হোক, আমরা বের হয়ে গিয়েছি। আজ আমি আর মাত্রার বাবাই বের হয়েছি, আর মাত্রা আমাদের সঙ্গে ছিল। মাত্রা মাত্রই ঘুম থেকে উঠেছিল, তারপর ওকে রেডি করে আমরা বের হয়ে গিয়েছি। আর ওই তো মাত্রার হাতের যে টর্টুইসটা, এটা ওর অনেক বেশি ফেভারিট। ওইটা ছাড়া ও ঘুমোয়ও না, আর বাইরে বের হলেই ওটা নিয়েই বের হবে, সব সময় ওটা ওর হাতে থাকে এখন। আর যেহেতু এটা আমাদের পরিচিত জায়গা ছিল না, আর বাসার ভাইয়া বা আপু কেউই জানে না, ওরা এই এলাকাটা ভালো চিনে, আমরা ওইভাবে চিনি না। তো আমরা কেক খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না, পরে পেয়েছি। আমাদের একটু কাজ ছিল সুন্দরবনে, আমাদের একটা পার্সেল ছিল, বাট আমরা ওটা তুলতে পারিনি একটু প্রবলেমের জন্য। তারপর ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি, যেহেতু আমাদের কাজটা হলো না, তো আমরা এখন চলে যাব কেক খুঁজতে। একটা কেকের বেকারির সন্ধানে বের হয়েছি আমরা এখন। মাত্রার যেহেতু আর কোনো ভাই বোন নাই, মানে মাত্রার শুধু মেহরাবই একটাই ভাই, ওর কাজিন। তো ওদের দুজনকেই সবসময় হ্যাপি দেখতে বা রাখতে আমার খুব ভালো লাগে। অবশেষে আমরা একটা কেকের দোকানে পৌঁছেছি। তো এখানে বেশ সুন্দর সুন্দর কেক ছিল, কিন্তু মাত্রার পছন্দ হয়েছে হোয়াইট কালারের কেকটা। যেহেতু মাত্রা নিজে চয়েস করেছে, তারপর মাত্রা বাবা বলল আচ্ছা ঠিক আছে এটাই নিই। পরে আমরা কেকটা নেওয়ার পর বুঝলাম কেকটা অনেকটা ছোট হয়ে গিয়েছে সাইজে। পরে আমরা আরও 2 পিস স্লাইস করা কেক কিনেছিলাম, যেন আমাদের সবাই হয়ে যায়। আর বাসাতে যেহেতু আমরা বেশি নাই মানুষ, তারপরও যেন সবাই একটু তৃপ্তি করে খেতে পারি। আর বাচ্চারা যেহেতু কেক খেতে খুব পছন্দ করে, তো ওদের জন্যই আসলে নেওয়া। এই তো বাসায় চলে এসেছি, বাসায় এসে কিন্তু কেক লুকিয়ে রেখেছি। আর এইদিকে মাত্রার বাবা বেডশিটটা চেঞ্জ করছিল, তো দেখলাম ও বেডশিটটা উল্টা করে বিছিয়েছে, তো অত বোঝা যাচ্ছিল না। আমি আবার বললাম আচ্ছা ঠিক আছে করো, তো নিজেই করছিল, আমি একটু ভিডিও করছিলাম। আসলে বাসায় দুজন দুজনকে হেল্প করলে কিন্তু কাজটা অনেক সহজে হয়ে যায়। আর আমরা দুজন যখনই কাজ করি বা যাই করি না কেন, আমরা সব সময় দুজন দুজনকে অনেক হেল্প করে কাজ করি। এতে করে আমাদের কাজটা সহজ হয়ে যায়, আর আমাদের অনেকটা সময় বাঁচে। আমরা বাকি অন্যান্য কোয়ালিটি টাইম স্পেন্ড করি বাচ্চার সঙ্গে। আর বাবা মার বন্ডিং যত ভালো হবে, বাচ্চা যত বুঝবে যে তার বাবা মায়ের সঙ্গে, তার বাবা মায়ের মধ্যে বন্ডিংটা অনেক ভালো, তখন বাচ্চার সঙ্গে অটোমেটিক বাচ্চা তার বাবা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবে। আর ও এটা শিখবে ওর ফ্যামিলি থেকে, ওর ফ্যামিলি ওকে যেটা শিখাবে বাচ্চারা তাই শিখবে। তো আমরা সব সময় চেষ্টা করি আমরা মাত্রাকে ভালো রাখতে।
থাকতে আর মাত্রার সামনে আমরা সবসময় হ্যাপি থাকতে ট্রাই করি, এতে মাত্রাও সবসময় হাসি খুশি থাকে। এখন আমরা আমাদের রুমটা একটু সাজিয়েছি, এটা একান্তই আমি আর মাত্রার বাবা একা করেছি। বাসার আপু ভাইয়া জানতো না আমরা এরকমটা করব বা করছি। আমরা এক প্রকার সারপ্রাইজ দিয়েছি ওদেরকে, যদিও অল্প সব কিছু হয়েছে আর আমাদের আসলে হাতে সময় ছিল না, অনেকটা শর্ট টাইমের মধ্যে করেছি। আমরা যেহেতু থাকবো না, চলে যাব, তো যেই ভাবা সেই কাজটা করেছি, এরকম একটা অবস্থা। মেহেরাবকেও একটু রেডি করে নিয়েছি, দেখুন কত কিউট লাগছে ওকে, মাশাল্লাহ। কেকটা দেখে দুজন এত হ্যাপি হয়েছে, মাত্রা আর মেহেরাব, ওরা ওয়েট করতেই পারছিল না কখন কেকটা কাটবে, এই অবস্থা। আর মেহেরাব তো একটু একটু করে হাতে নিয়ে খাওয়া শুরু করছিল, আবার নিজেই মাত্রাকে রিকোয়েস্ট করছিল যেন মাত্রা কেকটা না কাটে, কিন্তু মাত্রা তো অনেকক্ষণ যাবত ওয়েট করে আছে কেকটা কাটার জন্য, কারণ ওরা অনেক বেশি এক্সাইটেড। এইসব জিনিসে ওরা অনেক খুশি হয়ে যায়। আর বাচ্চাদেরকে যত না অল্পতে আপনারা খুশি করতে পারবেন, বড়দেরকে কিন্তু এতটুকুতে কখনোই খুশি করা যায় না। এজন্য বাচ্চাদের খুশি করাটাই বেশি লাভজনক কাজ।